আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের মূল বিষয় এটা হচ্ছে মহরম মাসের আশুরার দিন সম্পর্কে। ৯, ১০, ১১, ১১, অর্থাৎ আমরা যেটা করি তা হচ্ছে ৯, ১০ অথবা ১০, ১১, এই দুই টাইমে, অর্থাৎ এই দিন যে বারে পড়ুক এই দিনই আমরা এটা পালন করে থাকি। বর্তমান সময়ে আপনারা জানেন শিয়া নামের যে গোষ্ঠীটা আছে তারা মূলত যেটা করে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম দিয়ে বিভিন্ন ধরনের র্যালি বের করে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কখনো হয়নি। কোরআন হাদিস থেকে এর কোনো দলিল নেই। অতএব কোরআন হাদিস থেকে যার দলিল নেই, দলিল ভিত্তিহীন, অতএব মন গড়া কোনো কিছু তৈরি করা ইসলামে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কোনো আদেশ নেই। শিয়ারা যা করতেন ১০ই মুহররম এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের ময়দানে তাকে যে হত্যা করা হয় এর উপর ভিত্তি করে তারা র্যালি বের করত। বর্তমান সময়ে শিয়াদের মাঝে এটা ব্যাপক হারে আছে, যা বর্তমান সময়ে ব্যাপক হারে এটা প্রচলিত, এবং এটা ৬৮০ খ্রিস্টাব্দে যুদ্ধের ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কারণে তারা এটা করত। কিন্তু প্রকৃত অর্থে ১০ই মুহররম সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হলো, তোমরা এই ১০ই মুহররম অর্থাৎ ৯ অথবা ১০, ১০ অথবা ১১ এই সময়ে সিয়াম পালন করবে, বা এই দিনটাতে মুহররম মাসের এই তারিখে অবশ্যই তোমরা সিয়াম পালন করবে। আর এটা পালন করার মূল উদ্দেশ্য যেটা ছিল তা হচ্ছে, এই দিনে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার পর লোহিত সাগর পার হয়ে যাওয়ার সময় মূসা আলাইহিস সালাম যে বিজয় লাভ করেছিলেন, এই বিজয়ের উপলক্ষে খ্রিস্টানরা একদিন রোজা রাখত ১০ই মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে যাওয়ার সময় তাদের কাছ থেকে এই বিষয়টা জানতে পারে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এটা কেন পালন করো। তারা বলেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমরা মূসা আলাইহিস সালাম ১০ই মুহররম ফেরাউনের কাছ থেকে বিজয় লাভ করেছিল, যার কারণে তিনি এই কাজটা এই দিনে তিনি রোজা রাখতেন, বা এই খ্রিস্টানরা রোজা রাখত। এবং পরবর্তীতে যা করা হতো তা হচ্ছে, আমরা ১০ই মুহররম এবং ১১ অথবা ৯ অথবা ১০ এই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছেন, এবং মুসলিম উম্মাহ তা আমরা বর্তমান সময়ে পালন করে থাকি। তো আমি মনে করি যে শিয়ারা যেভাবে তারা এই বিষয়টা দেখে, আসলে ইসলাম ধর্মে এটার মূল বিষয় নয়। মূল টপিক যেটা তা হচ্ছে অবশ্যই এই দিনে রোজা রাখতে হয়। আর আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু কুসংস্কার চালু আছে, এটা ব্যাপক ক্ষতিকারক দিক, যা সওয়াবের কোনো কাজে আসবে না। এটা ক্ষতিকারক দিক, যা যদি কোনো বিষয় কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে দলিল না থাকে তা বর্জনীয়। অতএব আল্লাহ রাসূল যেখানে এই প্রচলিত আমল করেনি, প্রচলিত আমল কোনটি, যে ১০ই মুহররম উপলক্ষে খানার আয়োজন করা অথবা মিলাদের আয়োজন করা, এটা ইসলাম শরিয়া মোতাবেক সম্মতি নেই। যেহেতু এই বিষয়ে সম্মতি নেই, অতএব এটা বর্জনীয়। যে সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।